তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দাদা, তুমি তো কয়েক বছর ধরে ডেলিভারি কাজ করছো, তো তোমার প্রথম দিনের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। তো চলো, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব যে আমি প্রথম যেদিন কাজে গেছিলাম সেদিন আমার কি কি অভিজ্ঞতা হয়েছিল। হ্যালো কাছের মানুষ দূরের মানুষ, সবাই কেমন আছো? আমি নীল লোহিত, ডেলিভারি বয়। আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি। কি মজা আসছে না, তাই না? তোমরা এখন হয়তো ভাবছো কি ব্যাপার, দাদা আজকে শুদ্ধ ভাষায় কথা বলছে, দাদার সে আসল ভাষায় কথা কেন বলছে না? অবশ্যই বলবো, আল বাদ আমি পাতি ভাষাতে কথা বলবো, না হলে আমার পেটের ভাত হজম হয় না। আসলে ইন্ট্রোটা একটু শুদ্ধ ভাষাতেই বলি আর কি। ও মানিয়ে গুছিয়ে তোমাদের নিতে হবে। আমি এই কাজে কিভাবে জয়েন করেছিলাম সেটার কথা একটু পরে বলছি। তার আগে বলি, যেদিন আমি প্রথম কাজে জয়েন করি, আমি যার আন্ডারে কাজে ঢুকেছিলাম তাকে তার আগের দিন রাতে ফোন করেছিলাম যে দাদা, কাজের কটার সময় যাবো? বলে তোমাদের অফিসে তো ডবল শিফট, একটা সকালে একটা দুপুরে, তুমি দুপুরে শিফটে এসো, ওই 12টা 1টার দিকে এসো। আমি বাবু সকাল 11টার সময় ওখানে উপস্থিত হয়ে গিয়েছিলাম। আর তার আগে বলেছিলাম দাদা, আমি যে চললাম, তো আমি ফর্মাল ড্রেসে যাব নাকি ক্যাজুয়াল ড্রেসে যাব? সেই দাদাটা বলেছিল মানে ক্যাজুয়াল অতটা ভালো না, তুমি ফর্মাল ড্রেসে এসো তাইলে ভালো হয় আর কি। আমিও যথারীতি বাবারে এমন ফর্মাল পরে গিয়েছি কি বলবো আর কি। মানে আমি এমন ফর্মাল ড্রেস পরেছি আর এমন মাঞ্জা দিয়ে গিয়েছি, মানে ওখানকার যারা পুরনো ডেলিভারি বয় তারা প্রথমে আমাকে স্যার ভেবে ফেলেছিল, ভেবেছে কোনো একটা স্যার হয়তো এসছে আর কি। বাবারে আমাকে যাওয়ার সাথে সাথে বসতে দিয়েছে। পরে যখন দেখলো যে আমি নতুন ক্যান্ডিডেট, বাবারে তখন যা ঘটেছিল কি বলবো তোমাদের। কিছুক্ষণ ওখানে বসে থাকার পর একটা স্যারের সাথে কথা বললাম, বললাম যে আমি নতুন এসেছি কাজ করতে। বলে ঠিক আছে, সব নথিপত্র সব দেখলো, দেখে বললো যে তোমাকে আজকে পার্সেল দেবো না, তোমাকে আজকে ট্রেনিং যেতে হবে। মানে কি করে পার্সেল ডেলিভারি করতে হয়, কি করে ফোন করতে হয়, রাস্তাঘাট তুমি চিনবা, তো তুমি কার সাথে যাবা যেতে পারো এটা থেকে, কাউকে একটা বেছে নাও। এবার ব্যাপারটা দেখো, মানে প্রথম দিনে আমি কাজ ছাড়তাম, মানে এমন জনের সাথে আমি গিয়েছি কাজে, ট্রেনিং এ কি বলবো। ওইরও তখনই দেখলাম আমার একটা ক্লাস ফ্রেন্ড, ও এই ডেলিভারি কাজ করছে, নাম হচ্ছে সৌরভ, মানে মেন কাটটাতেই বাড়ি। আমি দেখে দেখে বেঁচেতে বললাম যে আমি এই সৌরভের সাথেই ট্রেনিং এ যাবো। আশেপাশে আর ডেলিভারি বয় গুলো বলছে ভুল করে কিন্তু এর সাথে যেও না, এ গেলে কিন্তু বিপদে পড়বা, এ বহু দূরে রুটে কাজ করে। আমি বললাম তা হবে না, এ আমার বন্ধু হচ্ছে, আমি এর সাথে যাব, এর সাথে গেলে কাজকর্ম ভালো শিখবো, এ আমার বন্ধু হচ্ছে, এর সাথে গেলে আমি কমফোর্টেবল ফিল করবো। দিয়ে পাশে পাশে ছেলেরা বলছে যে তুমি নিজের খাল কেটে তুমি নিজেই আনছো আর কি। আমি কারো কথা তোয়াক্কা করলাম না, সত্যি বলছি। সেই দিন পর পার্সেল ডেলিভারি করতে রাত 9টা বেজে গেছিল। ও কাজ করতো নিগন, শিমুলিয়া, কৈচড়ি 143 উঠে, ওরে বাবারে কি বড় রুট গো। আর আমি আমি সেই দিনই কাজ ছাড়তাম, আমার কাজটা একদম পছন্দ ছিল না। মানে ভাগ্য ভালো যে আমি সকালবেলায় 4টে ভাত খেয়ে গেছিলাম, যদি ভাত খেয়ে না যেতাম আমার পেটে সেদিন ভাতই জুটতো না। মানে ওইরকম কোথাও সেরকম হোটেলই পাইনি খাওয়ার মতো, মানে কি বলবো। আর আমি যে ড্রেস পরে গেছিলাম কি বলবো, মানে আমাকে কাস্টমাররা ভিন গ্রহে এলিয়েন ভাবছিল, কেউ ভাবছিল গ্রুপের স্যার, মানে এতটা ফরওয়ার্ড পুরো অফিসার সেজে আমি গেছিলাম। হ্যাঁ, যদিও বলে রেখে আমি কিন্তু ওই যে মার্কেটিং স্যারদের মতো ওই ব্লেজার পরে কিন্তু যাই নাই। তোমরা আবার ভেবো না যে ওই মার্কেটিং করে না, ইয়েস বস, হ্যালো বস, এত টাকা তত টাকা, এত বিএমডাব্লিউ গাড়ি, মানে ওদের মতো ড্রেস আপ করিনি। মানে ড্রেস সম্পর্কে যথেষ্ট আমার নলেজ ছিল আর কি, কিন্তু এই আমি নলেজে কাজ লাগাতে পারিনি। আমাকে বলেছে যে ফর্মাল ড্রেস পরিবা, আমি ফর্মাল ড্রেসে যে কি বিপদে পড়েছি কি বলবো আর কি। এই কাজে ট্রেনিং এ গিয়ে যেটা বুঝলাম, যে কাজটা দূর থেকে যতটা সহজ মনে হয়, মানে স্পটে গিয়ে ততটাই কঠিন, অতটা সহজ এই ডেলিভারি কাজ নয়। আমি যার আন্ডারে কাজে ঢুকেছিলাম, মানে সেই দাদাটা আমাকে যেইভাবে বুঝিয়েছিল, মানে এমন ভাবে বুঝিয়েছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সহজতম কাজ হচ্ছে ডেলিভারি করা। আমাকে বলছে যে কাস্টমার পার্সেল কিনেছে, ঠিকানা ফিকানা সব দেওয়া আছে, তুমি কাস্টমার বাড়ির কাছে যাবা, টাকা লেবা, পার্সেল দেবা। আর কিছু কিছু কাস্টমার টাকা আগেই মিটিয়ে দেয়, তুমি পার্সেলটা গিয়ে দিয়ে চলে আসবা, এটাই হলো তোমার কাজ। আমি ভাবলাম যে ওরে বাবারে, এত সহজ কাজ আর পৃথিবীতে হতেই পারে না। কিন্তু যখনই আমি এই বন্ধুর সাথে ট্রেনিং এ গিয়েছিলাম, যখন পার্সেল দিচ্ছে, তখনই বুঝলাম যে এটা তো ভালোই কঠিন কাজ গো বাবু। আমি সেই দিনই বুঝে গেছিলাম যে মানুষ কত প্রকার আর কি কি, মানে যে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের মতো গো ব্যাপারটা, মানে কয় প্রকার আর কি কি, মানে ব্যাখ্যা দাও। এখন যদি আমি ব্যাখ্যার বিশ্লেষণ করতে যাই এটা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই শর্টকাটে বলছি। মানে মানুষ কত রকমের হয়, হ্যাঁ ভালো মানুষও আছে, মানে কিছু খারাপ মানুষও আছে, কিছু পেঁয়াজি মার্কা লোকও আছে। মানে কাস্টমার এমন এমন ঠিকানা দিচ্ছে, মানে ধরুন গ্রামের নাম হচ্ছে নিগন, নিগনের পাড়ার নামটা তো দেবে, ল্যান্ডমার্কটা তো দেবে, শুধু নিগন লিখে দিয়ে বসে আছে আর কি।
ফোন করছি 9 বার 10 বার কাস্টমার ফোন ধরছে না। মানে পাড়ার লোককে জিজ্ঞাসা করছি যে অমুকের বাড়ি কোনটা, সে বলতে পেরেছে না। যখনই কাস্টমার বাড়ির সামনে খুঁজে খুঁজে বার করলাম, পাশের লোক বলছে একে তো আমরা ভকা নামে চিনি, এর নাম যে সৌমিক এটা তো জানতাম না। এই তখন আমি এগিয়ে বললাম যে দাদা, এ আটা তো সরকারি কোনো জিনিস নয়, এটা তো তুমি ফ্লিপকার্ট থেকে কিনছো, তোমাকে যেই নামে সবাই চেনে সেই নামটাই দাও। তোমাকে যে 9 বার 10 বার কল করছে, তুমি যে ফোনটা ধরছো না, এরকম করে করে পাস সেদিন দিতে হয়েছিল গো। মানে কি বলবো আমি, আমার জীবনে প্রথম ফোন আর কি, মানে কাস্টমারকে প্রথম ফোনের কাহিনীটাও তোমাদের বলবো, কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। মানে এখন বলতে গেলে না, এখনো আরো 10 মিনিট 5 মিনিট লেগে যাবে। তাই যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো, আর তোমাদেরকে বলছি কিছু মনে করো না, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি রেসপন্স দাও, তাহলে এটা দ্বিতীয় পার্ট আমি বার করবো। ওরে বাবারে, এটা তো ওয়েব সিরিজ হয়ে যেতে গো, মানে কিছু মনে করো না।